সবাই বলি আলহামদুলিল্লাহ। ওলিতলা দরবার শরীফ জিন্দাবাদ বলেন। ওলিতলা দরবার শরীফ, ওলিতলা দরবার শরীফ। এত হাজার হাজার মানুষ ওয়াজ করার চাইতে দেখতে ভালো লাগতেছে। মনে হয় যেন আপনাদের দিকে তাকায়া থাকি। যারা এত রাত্র আরামের ঘুম হারাম করে দিয়ে বসে আছেন এরা অবশ্যই জান্নাতের ফুল। কথা বলেন ঠিক না? ঠিক না? আমরা বলি আল্লাহর মহব্বত চাই কি চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। একটু কোরআন তেলাওয়াত করি। জি। কষ্টি গো। তাহলে আল্লাহু আকবার আওয়াজটা দিতে হবে জোরে, যাতে বাতিলদের কলজের মধ্যে আগুন ধরে যায়। কথা কোন ঠিক না রে? ঠিক। আর আমার ভাই যে কণ্ঠের ভোকাল দিছে উনি স্কেল দিয়ে গেছে 16 থাকে ভলিউমের রেঞ্জ, উনি দিছে 18। আর আমি শুরু করছি 4। আমার পাওয়ার হলো 8, অর্ধেক কম। এর সাথে সাথে মাইক দিলে ভেজাল হয়ে যাবে, কণ্ঠটা খুলাইতাম পারি না। এখন মাঝে মাঝে যাই কই ঘুরাই ঘুরে আমরা সবার ঠিকানা একটাই, সোনার মদিনা। সোনার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, পৃথিবীর কেউ যদি তোমাদের পক্ষে না থাকে, শুধু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। এই বাংলাদেশে ইসলাম হেলিকপ্টারে উড়ে আসে নাই, কথা বল। এই বাংলাদেশে ইসলামের আওয়াজ তুলেছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক না? অনুরোধ, এই ছোট্ট পোলা পান করা ঘুমাই যা কি আল্লাহ এটা ফেলে মিস্টার ভালো আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? আল্লাহকে যারা যত বেশি ভয় করেছেন তারাই আল্লাহর ওলি হয়েছে, কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র তাই না, আমার রাসূল বলেন ওই চোখটাই দামি যেই চোখটা আল্লাহর ভয়ে কান্দে, কথা বলেন। ওই চোখটাই দামি যেই চোখটা আল্লাহর ভয়ে কান্দে। এবং আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। এটা কার সিদ্ধান্ত? কম কম করে হাসতে হবে যুবক পোলাপান। আমাকে ব্যক্তিগতভাবে আপনারা চিনেন, এখনো কিন্তু কচুয়া লুমতি গ্রাম থেকে মাহফিল করে আসছে। জানেন তো জায়গাটা কেমন জায়গা, মোটামুটি হালকা কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কইছেন না কোন রকম দুইকে মাইকটা ধরতে পারলে তো আমরা দুই ভাই। ওই যে কিছু কিছু জায়গা আছে না ব্রাহ্মণবাড়ি, এর ভিতরে এরা বোঝে না, এরা মনে করে যে আমরা কত ভালো আছি, মাঝে মাঝে মারো নেমে যাই, এটা বোঝান যাইত না। আল্লাহু আকবার জোরে কোন। হাসি কি বেশি না কম? চোখের পানি কম না বেশি? চোখের পানির মূল্য আছে না নাই? শেষ রাত এমনও হতে পারে এক ফোঁটা চোখের পানি যদি কারো চলে এসেই যায়, এই উসিলায় গুনাহ মাফ হতে পারে কি পারে না?
আসেন দেখে ইতিহাসের দিকে তাকায়। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইতিহাসকে বিকৃত করার জন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রে নেমে গেছে। যেমন কোরআন শরীফ, আমার কাছে একটা কোরআন আছে, একটি আয়াতের বহুত শব্দ নাই, তুলে দেওয়া হয়েছে পুরা গোপনে গোপনে। জেরের জায়গা জবর, জবরের জায়গা জের, পেশের জায়গা সাকিন, এইগুলো দিয়ে কোরআন শরীফ ছাপানো শুরু করছে। তারপরে তার মানে আমরা ঈমান পরীক্ষায় পড়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সকলের উচিত মুসলমানদের ইতিহাস গুলোকে ধরে রাখা, ঠিক নেই? বেশি বেশি এগুলো নিয়ে আলোচনা করা, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের চারা লাগাই দেওয়া, লাউহে মাহফুজের আইনা প্রতিস্থাপন করা, কথা বলেন, ঠিক কিনা বলেন? এই ভারতবর্ষে হযরতে খাজা গরিবে নওয়াজ একজনকে উনি তার পক্ষ থেকে খেলাফত দিয়েছিলেন। হুজুরের নাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার, কথা বলেন, ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার উনি ছিলেন দিল্লিতে, আর খাজা গরিবে নওয়াজ উনি ছিলেন আজমিরে। কুতুবউদ্দিন বখতিয়ার ওনার চেহারাটা খুব সুন্দর ছিল। আমাদের দেশে অনেকে আছে না, ভিতরে কি আছে না আছে তা যাচাই বাছাই নাই, চেহারা দেখে ভালোবেসে ফেলে, আছে কিনা বলেন? তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তখনও তার নাম কাকি ছিল না, ওনার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার। উনি ওখানে দাঁড়িয়ে থাকতেন। 12 জন হিন্দু ওনাকে প্রশ্ন করলেন, হুজুর আপনার চেহারা যে সুন্দর, আপনাকে অনেক ভালো লাগতেছে। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর আয়াতের অর্থ জানতেন। আল্লাহ যে কোরআনে বলেছেন, জোর করে কাউকে দ্বীনের পথে আনা যায় না, আনতে গেলে দুইটা হিকমত লাগবে, দুইটা কাজ লাগবে, একটা হিকমত আর একটা হলো সুন্দর ওয়াজ, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাহ। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে বেলাইন থেকে লাইনে আনতে হবে, অবুঝকে বুঝ দিতে হবে। আর যদি লাঠি দিয়ে বাইরে কাউকে ইসলাম বুঝাইতে চান, এটা রিয়াকশন হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য অলিতলা দরবারটা হলো একটি আদবের দরবার। আমি কি বুঝাইতে চাই দেখেন, বোঝাতে চাচ্ছি এটাই যে এই দরবারের যারা নেতৃত্ব দিচ্ছেন এরা হক্কানি আলেম, কথা বলেন, ঠিক কিনা বলেন? আলেম, আলেমানা দরবার, সহি দরবার। এই আলেমানা দরবার গুলো যাদের অন্তরে আকীদা 100% সঠিক, অলিতলা দরবার তার অন্যতম। এই দরবারে আপনাদের হাজার মানুষকে কি টাকা দিয়ে আনা হয়েছে? আপনারা 40-50 হাজার মানুষ, নারী পুরুষ মিলে আপনাদেরকে কি টাকা দিয়ে আনা হয়েছে? আপনারা বলতে পারবেন যে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে? ওনাদের ব্যবহার আপনারা মুগ্ধ, ওনাদের ওয়াজে কথায় আপনারা মুগ্ধ। এই জন্য আমরা উলামায়ে কেরাম দেখেন কেউ মিস করে নাই, করছে। আল্লামা আবুল কাসিম নুরী হুজুর এসেছেন, ওয়ালিউল্লাহ আশিকি হুজুর এসেছেন, আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর এসেছেন, জসিমউদ্দিন মুজাহিদি সাহেব এসেছেন, এবং হুমায়ুন রজভী সাহেব এসেছেন, শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব এসেছেন। অর্থাৎ এখানে সকল উলামায়ে কেরাম আমার পূর্বে বয়ান করেছেন, সবাই তো এসেছেন, আমিও এসেছি। এটা কি কেন হয়েছে বলেন তো? যাদের আদব, যাদের আখলাক, যাদের চরিত্র, যাদের ব্যবহার হবে অমায়িক, এদের প্রতি দুনিয়ার সব, দুনিয়া মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তাদের তাবেদার বানাই দেবে। এটা স্বাভাবিক, যে যেমন করবেন সে তেমনই পাবেন। এটা হাজার মানুষ রাতে 3টার পরে বসে থাকাটা এটা অত্যন্ত নিয়ামতের ব্যাপার, কথা বলেন, ঠিক কিনা? এই খন্ড খন্ড কথাগুলো না বললে আপনারা বুঝবেন না, ওয়াজ তো আমার অনেক শুনেছেন। সেই কুতুবউদ্দিন বখতিয়ার তিনি বসে আছেন, ওনার চেহারা দেখে উনি খুব 12 জন এসে খুব হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, দিনের দাওয়াত না দিয়ে বলতেছেন, তোমরা আমাকে দেখে এত আগ্রহ করতেছো ভালোবাসা, আমার দয়ালকে যদি দেখো তোমরা পাগল হয়ে যাবে। নাকি বাইরে দয়ালের কাছে নিছে? তখন 12 জনের একটা আগ্রহ জমছে, না জানি লোকটা কেমন। চলো, পৃথিবীতে সবাই তো সুন্দরের পূজারী। খাজা গরিবে নওয়াজের কাছে গেলেন, তাদের সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আয় মেরে খাজা, मैं आया बहुत दूर से, झूली मेरे भर दे तू मोहम्मदी नूर से। দুনিয়ার সবাই অনেকে অনেকের কাছে যায়, ফলের ঝুড়ি নিয়ে যায় ফল দিয়ে ভরাট করার জন্য। এ খাজা গরিবে নওয়াজ, আমি আপনার কাছে এসেছি, আমার কলবটাকে একটা ঝুড়ি বানায় আনছি। এই ঝুড়িটাকে
অন্য কোনো দিয়ে ভরাট করার জন্য আমি আনি নাই। আমি এসেছি আমার সেই কলব নামের ঝুলিটারে মুহাম্মদের নূর দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গো, অলিতলা দরবারের বাবারা, আল্লামা মুফতি গোলাম মহিউদ্দিন আল-লতীফী সাহেব কেবলা জান এবং ওনার আব্বা জানের সদারতে আজকের এই অলিতলা দরবার রাত্র 3:30 বেজে গেছে গো। আপনাদের কাছে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর ওলিদের দরবার আমরা জিয়ারত করতে চাই কি চাই না? সামনে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার এমন কাছে দয়ালের কাছে নবীর নূর ভিক্ষা চাইলেন। ওই 12 জন লোকে ডাক দিয়ে কয়, ও মহিউদ্দিন, আমরা আপনার কাছে জানতে চাই মুহাম্মদ নামটা আবার কি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা ইলাহুন তাপা জুপিনা মুহাম্মাদান মুরসালাম বাসিনী অন্তবক্ষর মিম অন্তবক্ষর দাল লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি জীবনে চলাফেরা করতে যাইয়া তুমি যদি গুনাহ করে ফেলো, লা ইলাহা হরতি পাপম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমাদের জীবনে যদি গুনাহ হয়ে যায় এই গুনাহগুলোরে কেমনে তোমরা দূর করবা? আল্লাহর ওইটা বলা হচ্ছে জুপিনা মুহাম্মাদের নাম জপো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রথম অক্ষর হইল মিম, অন্তম অক্ষর হইল দাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা জিরাইরি, ও ওলিতলার বাবারা, এবার 12 জন মানুষ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারের সাথে দিল্লিতে যখন চলে গেছে, উনি ডাক দিয়া বলে, ও কুতুবউদ্দিন, যাদের কথা শুনলে মায়া লাগে, যার উসিলায় ভুবন তৈরি হয়েছে, আর দেরি কইরেন না, আমাদেরকে পড়ায়া দেন নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার যুবক ভাইরা গো, সময় অনেক অল্প, এবার 12 জন লোক মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহ তা কোরআনে বলেছেন, কুল সিরু ফিল আরদি ফাকাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ তো বলেছেন তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। ওই 12 জন লোক ডাক দিয়ে বলে, হুজুর, আমরা আপনার কাছে মুরিদ হই, আমরা আপনার ভক্ত হইলাম, নবীর কালিমা পড়লাম, এইভাবে আর কত এক জায়গায় বসে থাকবো? চলেন না, আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে একটা কূপ আছে, এই কূপের ভিতরে পানিগুলো টলমল করতেছে, আসেন না আমরা ওই পানিটা দেখে আসি। এবার কুতুবউদ্দিন বখতিয়ার হুজুরকে নিয়ে সেই কূপের কাছে গেলেন। যেই মাত্র কূপের কাছে গেছে গো, যাওয়ার পরে 12 জন কূপটারে পের দিয়া বসলেন। আল্লাহর ওলির ক্ষমতা বাংলাদেশের মানুষ বোঝে না। আজকে ওলি আল্লাহর মাজার ভাঙার ষড়যন্ত্র চলছে, কথা কোন ঠিক কিনা? সাউন্ড একটা তুইলা দাও। আজকের বাংলাদেশে মাজার ভাঙার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলে? আমি নাম ধরে বলছি, হেফাজতের সেই জুনাইদ বাবনগরী, তিনি বলেছেন বাংলাদেশের বাজারগুলোকে ভেঙ্গে চুরমার করে ফেলা হবে, যেন কোথায় বাজার ছিল তার চিহ্ন পাওয়া না যায়। আমি গতকাল ঢাকার শাহজাহানপুরে দিনের বেলায় সেখানে ধাত্রহীন কণ্ঠে বলেছিলাম, এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং অলিতলা দরবারে হাজার শেখান এবং বাংলাদেশের সকল পীর মশাই পেতে থাকতে এই মাজার ভাঙতে দূরের কথা, একটা মাজারের ইট ভাঙার ঘটনা বাংলাদেশের কোনো মৌলভী নাই। হাত তুলে বলো ঠিক কিনা?
মাজার গুলোতে হাত দেওয়ার শক্তি প্রয়োজনে একটা গঙ্গার রক্তের নদী হবে, হাত দেওয়ার সাহস এই বাংলাদেশের জল হবে না। সবাই হাত তুলে বলুন ঠিক কিনা? আমি মাননীয় সরকারকে বলছি, নির্বাচন এগিয়ে আসলে আপনার এই বাবা শাহজালালের মাজারে গিয়ে দোয়া চান। বিরোধী দলীয় নেত্রীকে বলছি, আপনারা বাবা শাহজালালের মাজারে গিয়ে দোয়া চান। আপনারা যেখানে যান, তাদেরকে শ্রদ্ধা করেন, সেই ওলি আল্লাহর বিরুদ্ধে কারা কথা বলে তাদেরকে বুকে টেনে নিচ্ছেন, একদিন পানুক সাপের মতন সুবল বাড়বে। এদের কাজই হলো স্বার্থ উদ্ধার করতে পারলে আপনাকে চিনবে না। আমার কথা একটু রাগ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার কথা একটু রাগ করতে পারে, গুসা করেছেন। আমার কাজই হলো খুঁটিনাটি সাম্প্রতিক বিষয়গুলোকে একটু নজরদারিতে রাখা, না হলে ইমান চুরের দলগুলো আপনার ঘর কেটে ভিতরে ঢুকে যাবে। যেভাবে ঠিক বলতেছেন মনে হইতেছেন কিছু রোহিঙ্গা ঢুকছে। হাত দিলে কোন ঠিক কিনা বলুন? ঘুমাই গেলে চলবো আর ঘুমের সময় আছে? আমি কিন্তু আরেক মেজাজের মানুষ। ভালো যখন বাসি কান্দা এসে বসো, যখন যেইভাবে বলবো সেভাবে আপনাদের দেখতে হবে। মুরব্বীরা না পানি আর কথা বলবো। 12 জন লোক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমত বখতিয়ার বলতেছে, হুজুর যে সুন্দর কূপের পানি দেখা যায়, এই মুহূর্তে যদি গরম রুটি খাইয়া যদি পানিটা পান করতে পারতাম, কলজেটা ঠান্ডা হয়ে নিবে। এটা কি? ওরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কহিলা। ভালো না কইলে এখানে ইডি কোন ইডি কর ওয়াদার যে হুম তো এলাকা কই না সবাই তো গাইছে, আমি না হো নাই গেলাম আজকে। তো লাস্টে একটা জিকির দিয়া যাবো, দা তাহে কপাল রাজি আছেন না নাই বলে? আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। আমার মেহারি মাদ্রাসা পেনশন আমার যে কত মায়া করে প্রিন্সিপাল এবং ভালো মাহের প্রিন্সিপাল, এত সহজ না। খুব ভালো একজন আলেম এবং আবেদ এবং আমাকে অনেক মহব্বত করে। আলহামদুলিল্লাহ বলতেন না সবাই? মুরব্বীদের দোয়া থাকলে জীবন কি বরবাদ হয় না ধন্য হয়? আলেমদের মায়ার নজর থাকলে জীবন কি বিলীন হয় না ধন্য হয়? এই নজর রাখার, নজর পাওয়ার চেষ্টা করবেন, বেয়াদবি যেন না হয়। সাবধান, একটা মুখে হাসি দিবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গো, 12 জন লোকে বলেন ওয়া হুজুর এত সুন্দর কূপের পানি দেখা যায়, এই কূপ থেকে যদি পানি পান করার আগে গরম গরম রুটি যদি খাইতে পারতাম তাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। জুনাই হযরতে ওই কুতুবউদ্দিন বখতিয়ার মনে মনে বলেন, আমার জাহিরি চেহারা দেখতে তোরা পাগল হইছস, বেলায়েতের ভাবার তো দেখছস নাই, এখন আরেকটা খেলা দেখাইয়া দিমু। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র কূপের ভিতরে 5টা আঙ্গুল পানির ভিতরে ঢুকাইয়া দিলেন, 12 জন লোকে তাকাইয়া দেখে গো এই কূপের ভিতরে তার 5টা আঙ্গুল ঢুকাইলেন। 12 জন লোকে তাকাইয়া দেখে পানির নিচে থেকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার অনেকগুলা রুটি তুলে ফেললেন। আর জোরে করলাম সুবহানাল্লাহ। জ্বালানি বেলা
যাইবারে সারিয়া রে আমার যাইবারে সারিয়া রে জালা নিবে না জালা নিবে না রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও যুবক ভাইরা আল্লাহর ওয়ালি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমত বখতিয়ার এইভাবে পানি থেকে রুটি বের করলেন 12 জন লোকে ডাক দিয়া বলে আজকে থেকে আপনার নাম কুতুবউদ্দিন বখতিয়ার শুধু না আমরা 12 জন আপনার নামের পাশে কাকি লাগাইলাম। কাকি শব্দটা তুর্কি শব্দ, এর বাংলা অর্থ হলো রুটি। এই কাকি শব্দটা ওহাবিরাও মানে এরা ওয়াজ করতে গেলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুফতি নুরুল সাহেব লিখছেন মা সাহেব চিশতির মধ্যে কিস্তিনি নাকি চিশতির মধ্যে লিখেছেন এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখছেন এরা বলি আল্লাহর কেরামত বিশ্বাস ওয়াজের সময় ঠিকই করে কিন্তু পাবলিকের বুঝাইতে চায় না, মনে হয় যেন ওলি আল্লাহ এগুলো শত্রু। কথা কোন ঠিক নেই, আসলে কি ওলি আল্লাহ এদের শত্রু নাকি বন্ধু? আমি দেখছি বাজান যুগে যুগে যারা ওলি আল্লাহর ক্যানভাসার করছে এদের পজিশন দিনে দিনে বাড়তেছে, আর যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে এরাই জেলের ভাত খাইতেছে। এমন প্রমাণ আছে না নাই? আবার মাঝে মাঝে আমরা কি বলি আমার পক্ষে না বিপক্ষে? মানব জিয়ারত চাই কি চাই না? মানব চাই না চাই না? আর কত চিল্লাইবে না? মাগরিবের ভর্তি পিছু চিল্লাইতেছেন। ওহন লেম্বু যেহেতু আগে 8 জন খাইছে ওহন পানি দিয়ে লেম্বু চিপ মারবি। আল্লাহর ওলির হাওয়া আছে না নাই? পানির তল থেকে কি বাই করছে? সেদিন থেকে ওনার নামের পিছনে কাকি, সবাই ওনার কাকি মানে। উনি জীবনে 2 জনকে খেলাফত দিছে হুজুর, ওই যে মহেশপুর করেছিলাম 2 জনকে খেলাফত দিছে। একজন হলো কুতুবউদ্দিন আইবক, আরেকজনের নাম হইল শামসুদ্দিন আলতামাশ। আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। পীর মুরিদি খেলাফত সিস্টেম এটা কি নতুন না পুরান? আমি এইগুলোই বুঝাইতে চাই। আমার টার্গেট হলো যে সুন্নিরা কোন জিনিস বানায়া করে না, এগুলো চুপ চুপ থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার 2 জনকে খেলাফত দিছে। কয়জন? 2 জন। কুতুবউদ্দিন আইবক হলো কুতুব মিনারের প্রতিষ্ঠাতা, আরেকজন হলো শামসুদ্দিন আলতামাশ। 2 জনকে খেলাফত দিয়েছেন, আর আরেকজনের খেলাফত দেয় নাই, কিন্তু ওনার কাছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মনের কথা বলতেন। আমাদের দেশে কিছু পিসাব আছে দেখবেন 10 তলা বিল্ডিং আছে, এক বেড়া মুড়ি, এই বাড়িতে ঘুমায় না, এটা বাংলা দাঙ্গা ঘর কোন রকম। মঞ্জুর আমাদের ভাই দেখেন না, বাংলা বাংলা ঘর, গরিব, ওই ঘরের মধ্যে ভাত খা, ওই ঘরের মধ্যে রাতে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যার কাছে মনের কথা বলতেন ওনার নাম হলো খাজা আবু সাঈদ। তো খাজা আবু সাঈদের কাছে উনি একদিন বলতেছে, খাজা আবু সাঈদ তোমার কাছে আমি 3টা কথা বলবো, এই 3টা কথা আমি যতদিন জীবিত থাকবো তুমি প্রকাশ করো না। তুমি প্রকাশ করো না। প্রকাশ করবো কোন সময়? যখন আমি মারা যাব, জানাজার মাঠে যখন আমার লাশ নিবে, ওই মাঠের মধ্যে গিয়ে প্রকাশ করবো। আর একটু বড় করে সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ।
তোমার কাছে আমি তিনটা কথা বলে যাব, আমি যতদিন জিন্দা থাকবো গো তুমি এই কথা কাউকে বলবা না। আমি যখন মারা যাব, আমার লাশটাকে যখন জানাজার মাঠের মধ্যে নিবে গো, ওই মাঠের মধ্যে তুমি তিনটা কথা প্রকাশ করবে। এবার খাজা আবু সাইদ মনে মনে মনটা দুর্বল হয়ে গেছে, না জানে মুর্শিদ আমারে কি বলে, না জানে মুর্শিদ আমারে কি বলে। এবার চোখের পানি ভালাইয়া কান্দে। মুর্শিদ ডাক দিয়ে আবু সাইদ, আমি তোমাকে নবীর একজন সাহাবী হযরতে উমরের সঙ্গে তোমার তুলনা করি একটা কাজের কারণে। ওই কি কারণে? উমর যেমন নিজে না খাইয়া না শাসন আমলে বাড়ি বাড়ি ঘুরতো, গরিবের বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা দেখতো কে খাইছে কে খায় নাই। আবু সাইদ, আমি তোমার মধ্যে সেই চিত্রটা দেখতে পাই। তুমি তোমার জীবনের সব বিলাইয়া দিছো গরিবের মুখে খাওয়ান দিয়া। আজকে বাংলাদেশের বহুত মানুষ কুরবানি আসলে রানটা আগে কাটে, খাইটা 10টার আগে ভাত খাইয়া হিলাল করতে করতে রাস্তা দিয়ে হাঁটে, অথচ বাড়ির পাশে একটা গরিব মানুষ ঘরের দরজায় পয়সা রয়েছে, একটা গোস্তের টোকা তার ঘরের মধ্যে দিবে। হাইরে মানুষ, এত নির্দয়া হয় না। গরিবের মাথায় হাত বোলাইও, এতিমের মাথায় হাত বোলাইও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, তুমি যেইভাবে বাড়ি বাড়ি ঘুরো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঘুরতো। এবার হযরতে খাজা আবু সাইদ মুর্শিদের কদমে পইরা গেছে গো। ও হুজুর, আপনি আমারে কি বলবেন? বাংলাদেশে আর একটা সিস্টেম আছে, দেখবেন একই সাথে এক পীরের মুরিদ হইছে, পীর বায়ে দ্বন্দ্ব দেখা যায় অনেক দরবারে। এই দ্বন্দ্বগুলো দেখি, আমার মুর্শিদ খেলাফত দিল না, এমুকের কিসের জন্য খেলাফত দিল? খবরদার, এটা চরম বেয়াদবি, ঠিক কিনা বলো? মুর্শিদ তাকে পছন্দ করবে, তাকে যোগ্য মনে করবে, তাকেই খেলাফত দিলে কথা কোন, ঠিক কিনা বলেন? খাজা আবু সাইদ ওনার কাছে গোপন কথা বলতেন, কিন্তু উনি যাকে খেলাফত দিয়েছেন দুইজনকে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এদের কাছে মনের কথা বলতেন না। সুবহানাল্লাহ। এইজন্য আমার একটা গোপীনাথপুরের ওয়াজ আছে, বাবাজি, গোলাপ ফুলে যাহা আছে গন্ধ আছে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা ঘেরাই তাহা নাই। কথা কোন, ঠিক কিনা? বন্ধুরে আমার, কে আমার যুবক ভাইরাও, এবার মুর্শিদে মুরিদের কাছে তিনটা কথা বললেন। এই বলার সাথে সাথে খাজা আবু সাইদ রাতের বেলা ঘরের মধ্যে কান্দে। আমার মুর্শিদ আমার যেভাবে বলছে, না জানে আমার মুর্শিদ আমারে ফাঁকি দিয়া চল না জানি, ওরে আবেদ সালমাদানির কথা মনে হয়ে গেল। উনি বলেছেন এই জুমাই তোমাদের সাথে আমার মসজিদে দেখা হয়েছে, আগামী শুক্রবারেও তোমাদের সাথে আমার দেখা হবে। এইভাবে না, ভিন্ন ভাবে। কিভাবে? ঠিকই দেখা গেছে পরের শুক্রবারে উনি লাশ হইয়া মসজিদের বারান্দায়। এই আল্লাহর ওলিরা যখন কারামত প্রকাশ পাইয়া যায়, আল্লাহর ওলিরা বেশি দিন থাকে না। বন্ধুরা রে আমার, আমার যুবক ভাইরাও, খাজা আবু সাইদ বাড়িতে যখন কল্পনা করে গো, হঠাৎ করে সকালে শুনলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনটা কথা বলে তিনি সকালে বিদায় হয়ে গেছে, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। বাপ মরলে মানুষে কষ্ট পায়, মা মরল কষ্ট পায়, সবচাইতে বড় অসহায় পীর হারা মুরিদ যারা সত্যিকার তরিকতে ডুব দিছে, এরা বুঝবে আমার এই কথাটা। মুর্শিদ হারাইলে কত কষ্ট। 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে ওষুধ খায়, মনে শান্তি লাগে না। মুর্শিদের একটা সূরা ফাতিহার পানির গ্লাস যদি পানি পান করে গো, সে মনের মধ্যে অনেক শান্তি পাওয়া যায়। এবার মুর্শিদ নাই, খাজা আবু সাইদ রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতন হয়ে গেছে। হাজার হাজার মানুষ লাইন ধরেছে ওনার চেহারা দেখার জন্য।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। ওনার লাশ মোবারক দেখার জন্য অনেকে আসলো। জানাজার ময়দানে ওনার লাশ মোবারক নিয়ে গেল। আপনারা বলেন উনি ইন্তিকালের আগে কয়টা কথা মুরিদের কাছে বলে গেছে? আর জোরে কন্যা কয়টা কথা? তিন কষ্ট বুকের মধ্যে লালন করে আর লোকটা পাগলের মতো হয়ে গেল। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দেহ মুবারক, লাশ মুবারক জানাজার ময়দানে নিচে গো, এখন জানাজার ইমামতিরা করবে কেডাই? মুর্শিদ তো কাউকে বলে যায় নাই। প্রধান খলিফা কুতুবউদ্দিন আইবককে ধাক্কা দেয়, এত বড় সাহস আমার হয় নাই, আমি মুর্শিদের জানাজা পড়াবো। কেউ যাইতে সাহস করে না। ওই মুহূর্তে হযরতে খাজা হুসাইন দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ভালায়া কান্দে। জিজ্ঞেস করে তুমি কান্দো কেন গো? তিনি ডাক দিয়ে বলেন আমার মুর্শিদ আমারে কইয়া গেছে কে জানাজার নামাজ পড়াইবে। সময় অল্প, আমি অ্যালবামটা কভার করে দিয়ে যাচ্ছি যেন অলিতলা দরবারের পক্ষ থেকে একটা জীবনী অ্যালবামটা বিশ্ববাসীর জন্য উপহার হয়ে থাকে। আমার অনেক প্রবাসী বন্ধু আছে বিদেশ থেকে লাইভ অনুষ্ঠান দেখতেছে, বিদেশ থেকে বসে বসে তাদের জন্য যে দোয়া করেছি তারা আমিন বলবে। এই জন্য বাবাজিরা আমি অ্যালবামটা পরিপূর্ণ করে দিয়ে যাই, শর্টকাট সময় অল্প। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ লাশ হইল সামনে, আর হাজার হাজার ভক্ত মুরিদরা চোখের পানি পালাইয়া কান্দে গো। সবার মনের ভিতরে শুধুমাত্র কষ্ট, আর খাজা হুসাইন চোখের পানি পালাইয়া কান্দে। জিজ্ঞাসা করে তুমি কান্দ কেন? পুরাই অঙ্গ দেখাই কারে গো। সাউন্ড দিতে কোন রে কাল লাগা রে সওয়ালে দিব। পুরাই অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল জারপু হুরাতে কেনা আমি কার জানাই কার বুঝাই মনে এরি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, ও দয়াল দিলাম শুলো আনা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জান বুঝলাম না তোর প্রেমের খেলা গো। ওই আমি বুঝি নাই দয়ালের খেলা, আমি বুঝলে কি আর কান্দি দয়াল বসে এ নিরালা। খাজা হুসাইন কান্দে, আমার মুর্শিদ আমারে কি কথা কইয়া জলক মাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এবার খাজা হুসাইন যাইয়া লাশের পাশে যাইয়া তিনি দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বলতেছেন ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাযিরুন। আমার মুর্শিদ আমারে বলে গেছে আজকের জানাজার নামাজটা কে পড়াইব? দুইজন খলিফা মনে মনে কয় আমরা খলিফা আঙ্গুর কাছে বলে নাই, তোমার কাছে বইলা গেছে। বইলা গেছে কি বলেছে? যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে ওই লোকটা আমার দয়ালের নামাজের ইমামতি। কোন তিনটা গুণ? খাজা হুসাইন ডাক দিয়া বলে গো আমার মুর্শিদ বলেছে তিনটা গুণের মধ্যে এক নম্বর গুণ হলো যার জীবনে আসরের নামাজের সুন্নত ছাড়ে নাই, যার জীবনে তাকবীরে উলা ছাড়ে নাই, যার জীবনে কোনোদিন হারাম খাই নাই। চিৎকার মাইরা জবানটা খুলে গো না আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি কি মানে আল্লাহর ওলি হইল? আজকে ওলি আল্লাহ
আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নিজেরা বড় আমলদার দাবি করো। দেখছো নি একজন উলির খুঁটিনাটি বিষয় কেমন খেয়াল করছেন? ফরজ শুধু নয় ভাই, তার জীবনে আসরে সুন্নত ছাড়ে নাই। এখানে তো আমরা বুক ফুলাইয়া বলতে পারবো না যে যতদিন থেকে নামাজ ফরজ সেদিন থেকে আসরে সুন্নত পড়তেছি, জীবনে অনেক ফরজ তো ছুটে গেল। এবারে খাজা মোসাই বলেন, আমার মুর্শিদ বলেছেন, তার মধ্যে যিনি আসরের সুন্নত ছাড়ে নাই, যে তাকবীরে ওলা ছাড়ে নাই, যে কোনোদিন হারাম খাই নাই, এই তিনটা শর্ত যখন বলছে মানি না জোরে, প্রথম কাতার তালাশ করছে, তোমাদের মধ্যে কেউ আসুনি? তাই না, আমাদের মধ্যে তো কেউ নাই। দ্বিতীয় কাতার তালাশ করলো, 3 গুণের গুণী পাওয়া গেল না। তৃতীয় কাতার তালাশ করলো, 3 গুণের কাতার লোক পাওয়া গেল না। হাজার হাজার মানুষ সবার মধ্যে তালাশ করছে গো, কাহার মধ্যে এমন লোক পাওয়া যায় নাই। এই কথা বোঝার পরে যখন কেউ পাই না, এখন জানাজার নামাজটা পড়াইব কে? আসলে এদের ভিতরে একজন 3 গুণের গুণী আছে, কিন্তু ধরা দেয় না। আরো যেরকম আল্লাহু আকবার, 3 গুণের গুণী আছে কিন্তু ধরা দেয় না। এই লোকটা পিছনের কাতারে দাঁড়াইয়া কাঁদতেছে, আমার মধ্যে 3 গুণ আছে, আমার মুর্শিদ যদি জানে আমি ওই গুণের গুণী, আমার মুর্শিদ আমার কেন কইল না? আমি এখন দাঁড়াইয়া থাকবো, মুর্শিদ যতক্ষণ আমারে বলবে না, যদি আমার 3 গুণ আল্লাহর কাছে কবুল হইয়া থাকে, তাইলে মুর্শিদ তো আমারে বলতো নাকি আমার চাইতে আবার এমন গুণের গুণী অন্য কেউ আছে? কেউ যখন দাঁড়াই না, ওই লোকটা দিয়া বলে গো, আমি আমার মুর্শিদ যতক্ষণ বলবে না, আমি ততক্ষণ জানাজার ইমামতিতে আমি যাব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কাকি রহমাতুল্লাহের দেহ মুবারক খাটিয়ার করে আল্লাহর ওলিয়ার বলে পাওয়ার নাই। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যার চোখটারে আমার আল্লাহ রহমতের নূর বানায়া দিয়েছে গো, এই লোকটা তাকায়া দিলে বলতে পারবে আপনার ভিতরে কি আছে। ওই লোকটা পিছনে দাঁড়ায়া কান্দে, আর কানের মধ্যে আওয়াজ আসে, মুর্শিদ আয়েশা ডাক দিয়া করে, পাগল আয়, পাগল আয়, তুই ইমামতিতে আয়। এবার ওই লোকটা মুর্শিদের ডাক কানে শুনিয়া ওই ইমামতির খাটের পাশে গেছে। যেই মাত্র গেছে গো, উনি চোখের পানি ফেলায় কয়, ও মুসল্লিরা, আমার দয়াল আমার ডাক দিচ্ছে, আমার মধ্যে এমন গুণ আছে, এতদিন আমার গুণ, এই গুণগুলো আমার পরিবারও জানে না, আমার মাও জানে না, মসজিদের ইমাম সাহেব জানে না। ও মুর্শিদ, বিদায় বেলায় তুমি আমার সমাজে ধরা খাওয়ায় গেলা গো, তুমি যে এত ভালোবাসো তাকে দি কইলা না। ওই লোকটা চোখের পানি পালাইয়া কাঁদবে। এবার মুসল্লিরা দিগায়, তোমার মধ্যে যদি সেই গুণ থাকে, তোমার মতন আনন্দিত আর কে হতে পারে? তোমার মতন ভাগ্যবান আর কে হতে পারে? এরপরে তুমি কেন কান্দো? ওই লোকটা ডাক দিয়ে বলি, আজকে আমি 2টা বেদনায় কান্দি, 2টা হারানো বেদনায় কান্দি। ওই ডাক দিয়ে কয়, কিসের বেদনায় তুমি কান্দো? 1 নম্বর বেদনা, আমার মুর্শিদ আমার এত ভালোবাসলো, থাকতে বললো না, বিদায় হয়ে গেল। 2 নম্বর কষ্ট, আমার মুর্শিদ বিদায় হয়েছে, 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট হলো, যার কথায় আমার জীবনে আমি সুন্নত ছাড়ি নাই, যার কথায় আমি জীবনে হারাম খাই নাই, যার উপদেশের কারণে তাকবীরে ওলা ছাড়ি নাই, এই ইবাদতের পিছনে যেই লোকটা আমারে বারবার উৎসাহ দিছে, এই লোকটারে আমি হারাইছি, হারাই আমি বেদনায় কান্দি। উনার জিগায় ওই লোকটাকে কই, ওই লোকটা হলো আমার জনম দুঃখিনী মা। আমার
তোমারে বইলা যায় দেখ শুনি মা সন্তান রে কলি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিছে। ও মা সন্তান পেটে লইয়া টেলিভিশন দেখো না, কোরআন তেলাওয়াত কইরো গো মা। এই ছেলেটা মা মা পেরে কান্দে। ওলি তোর বন্ধু দে তোর পাগল তাহিরি সামনে দে, জিব্বা লাগায় তোদের পায়ের মধ্যে ময়লা গুলা পরিষ্কার কইরা দিয়া একটা কথায় বলবো, জীবনে যদি আল্লাহর ওলি হইতে যাও, জীবনে যদি কোনোদিন ওলি হইতে চাও, মার মনে কোনোদিন কষ্ট দিও না। যার মা দুনিয়াতে নাই গো, এই লোকটা বলে মা কেমন সম্পদ। আল্লাহর ওলির দরবারে আসছো গো, আমাদের সাংগঠনিক বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ ধারাবাহিকভাবে ওলিতুল্লাহ দরবারে হাজিরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সেনানী ভাইদের হায়াতকে বরকত দান করবেন, আমিন। আলো জবান খুলে বলেন আমিন। আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন বাবা? আমি কি কাউকে গালি দিয়েছি? আমার ঘর আমাকে ঠিক করতে হবে। ওলিতুল্লাহ দরবার থেকে কিছু নিয়ে যান আপনারা, শুধু মার খেদমত করবেন। আমাকে যদি বলেন তাহিরি হুজুর বাংলাদেশে যেখানে যান আপনাকে অনেক লোক দেখি পছন্দ করে। আমার হুজুর জানেন আমার আব্বা আমার আম্মা কেমন মানুষ। মাজারে মাজারে সারাটা জীবন বাবা করছেন। আমার মা এখন আমার জন্য চোখের পানি ফেলায় কান্দেন। এই জন্য আমি মায়ের কাছে খুব দুর্বল। এত বড় আল্লাহর ওলি লাশের সামনে যায় মার কথা মনে করে কান্দে। আমরা মায়ের সেবা চাই কি চাই না? মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আদর করে মোচে নাকি, আদর করে মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, একটু জবানটা ছেড়ে দেন না, মার জন্য দরদ লাগবে। হায়রে মা জননী আমার, আল্লাহ আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও গোলাম মহিউদ্দিন আল লতিফ বাবাজি গো, আপনি মাদ্রাসায় এত সম্মানের সাথে দায়িত্ব পালন করেন, এত হাজার লোক আপনাকে সম্মান করে। আপনি হিসাব করে দেখবেন এর পিছনে যদি একটা শক্তি কাজ করে, আপনার বুড়া মা আপনার বাপের দুয়ার কারণে। এই জন্য যুবক তোর পায়ে ধরে আমি বলি, ওয়াজ শুনলেই চলবে না, আনন্দের নাচতেই চলবে না। বুড়া বাপটার কোনদিন বুড়া বেটা বইলা গালি দিও না, বুড়া মাটার কোনদিন বুড়া বেটি বইলা গালি দিও না গো। এবার ওই পাগলা দয়ালের লাশের সামনে দাঁড়াইয়া মা মা করে কান্দে। হে যুবক, আজকে মা তোরে একটা দমক দিছে, সর্দার মা তোর আমার বিরুদ্ধে সালিশি বৈঠক বসাইলা। মা একটা দমক দিছে, বাবা একটা ধমক দিছে, তুমি কষ্ট পাইছো। ও বুড়া আপনার মনে মা নাই বাবু নাই, ঘরের ভিতরে কাপড় গুলা দেখলে মার কথা মনে হয়। ঘরের ভিতরে কাছের প্লেট গুলা দেখলে মায়ের হাতের কি না প্লেট আছে মা নাই।
একটা মাত্র কাহর দিয়ে আমার শোয়াইছো। ও যুবক, তুই কোটি টাকা দিয়া করবি কি? থাকতে যদি মার সম্মান না করো, তোমার মা তোমার তো বলতেছে মার বিরুদ্ধে তুমি ঝগড়া করে আলাদা হয়ে গেছ, কিন্তু তুমি মনে রাখো তো জীবনে কত মার পেটে দেখা 10 মাস 10 দিন মার কইবে না 3 মাস গো। মা কারো কাছে বেদনার কথা বিচার দেয় নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় মা পেটের ভিতরে কত লাথি মারলা, মা কোনদিন কাউকে বিচার দেয় নাই। যেই মা ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে যেই লোকটা বেশি কষ্ট করে ওই লোকটার নাম হলো জনম দুঃখী মা। কথা কন্যা বাজান ঠিক না বেঠি? আর জবান খুলে কন্যা ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীব 2-4 মাস বোনের কান্দন গো, ওরে গরের পরিবারের কান্দন কয়ে দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। কত নাম্বার রাতে পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাইটাকে বিজাতে। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় পয়রা গো। সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। এই কাহিনী ভেবে বলি জান্নাত মায়ের পায়ের তলে গো। এই কাহিনী ভেবে বলি জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাস না নহলে, আমার বাবু মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নহলে, আমার বাবু মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ। হাল করেছি তোমারি দরবারে, বলো নাই ক্ষমা করিয়া নিও কোহলেতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ ওলি তোলা মানুষ যাই যাব ছাড়বো না প্রেম জীবন আমার মুর্শিদকে মোহনাই মাশাআল্লাহ
আশা ছিল তোমায় লইয়া আদর সুখের ভালোবাসা আশা সাদের দিন গলি আশা আশা সাদের দিন গলি গেল ও পুরাইয়া বানো মুর্শিদ মাশাআল্লাহ সবাই আদবের সাথে বসে যান, আদবের সাথে বসে যান। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি সকলে আলহামদুলিল্লাহ। ওরে তোমরা কে বোঝাই ভাই আমার অন্তর বইরা কহিলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা। কথা বল ঠিক না বুঝে বলবো রাজি আছেন সবাই? স্লোগান
আওয়াজটা জোরে হতে হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হুসিয়াত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, দরবারী ওই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, হাই গো ওই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, ও বরাবর দেখতে পালা ভিতর জয়রা করিয়া, আমি জানিব নবীউদ্দিন লতিফের আছে কত জ্বালা। কথা কোন ঠিক না? আপনারা কারা কারা বেজার হাত তোলে? রোহিঙ্গারা ধরে জায়গা পড়ে দিন, জায়গা পড়ে দিন। দূষিত খেলা চলছে, ঠিক না? আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে মনে কিছু জিন আইসে মনে হইতেছে আর কি। وما خلقت الجن والإنس إلا জিনের মধ্যে কিছু মানুষের প্রেমিকা আছে, কথা বল ঠিক কিনা? আছে কিনা? আজকের শরীর থেকে আমি খাদেন যতটুকু কথা বলছি, আমার আদবে ভঙ্গিমায় ভাবে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা প্রমাশন দৃষ্টিতে দেখবেন। আর বিয়াদবরা ওয়াহাবি টোহাবি কষ্ট হইলে আমার কিছু আসে যায় না। যদি বেঁচে থাকি দেখা হবে বড়রা জমিনের কোনদিন কোন মাহফিলে, আর যদি মরে যাই দেখা হবে রাসূলের পাকের কদমে হাসরের ময়দানে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।